হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডারিন ব্লগ। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। আজকে আমাদের ডিনার রেসিপি হচ্ছে হোমমেড পিৎজা, বাট বেসটা কেনা, বেসটা বানিয়ে হচ্ছে না, বেসটা কেনা বেস। এটা আর একদিনও করেছিলাম কিন্তু সেটার ভিডিও ডিলিট হয়ে গেছে। আজকে বানাচ্ছেন মিসেস শালিনী মিত্র এক্সামের ফাঁকে। বুধবার তোর কি পরীক্ষা একটু জানা? এই বুধবার তোর কি পরীক্ষা আছে একটু জানা? এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, ঠিক আছে। ওখানে কি ঝড় ওঠাবি না কি করবি? হ্যাঁ, ওই পরীক্ষাটাতে তুই ঝড় ওঠাতে চাস নাকি বৃষ্টি ঝড়ি দিতে চাস? কেঁদে দুপুরে কোনোটাই করব, ঠিকঠাক হবে। যেরকম একটা ওয়েদার রয়েছে। আচ্ছা, ও যেটা করতে চাইছে খেয়ে আর ঘুমিয়ে রিল্যাক্স থেকে পরীক্ষাটা দিতে চাইছে। গাইজ, তোমরা যারা স্টুডেন্ট আছো এই পদ্ধতিটা মেনটেন করো না। গাইজ, উইথ ইওর ওন রিস্ক। কি? ডু উইথ ইওর ওন রিস্ক। ফাঁস যাওগে ইয়ার। তো চলো আমরা প্রিপারেশন শুরু করে দিই। এখন চা খেলাম। মাঝে মাঝে বলে তোর মধ্যে, আর এটা হচ্ছে গাছের খাবার, ঠিক আছে। মাঝে মাঝে বলে হাতের মার, এর মধ্যে সবজি পড়বে। মধ্যে একটা ব্যাপার চলে এসছে এরকম যে যাই হয়ে যাক না কেন পাস ঠিক করে যাবো, তাই না? ভাইবস আছে, পাস ভাইবস, যে তুই ওই জন্য আর টেনশন করিস না। তুই পনিরটা কাট, আমি ক্যাপসিকাম পেঁয়াজটা কাটছি। কিন্তু দিদিভাই যেরকম বানিয়েছিল সেই স্বাদ গন্ধ অটুট থাকতে হবে, ঠিক আছে। দেখো, শেফ আলাদা হলে তো টেস্ট চেঞ্জ হবে। হ্যাঁ, শেফ আলাদা, ঠিকই। দেখা যাক আজকের ব্যাপারটা কি হয়। পিউরি বানিয়েছিস, এটা থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এসিতে শুলেও মানে বেঁচে যেন থাকি। হ্যাঁ, এত আজে বাজে খাচ্ছি না। আর আজকে আমাদের জিমে আবার সিঙ্গারা মিষ্টি পাস করা। হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে আর আমরা মিষ্টি খাচ্ছি, র্যান্ডাম যাকে বলে। এই খুন্তিটা গরম হয়ে যাবে, খুন্তিটা নামা। আমাকে দিস না, আমার একদম নুনটা। এটা জ্বালাতে বাধ্য হলাম, এটা নোংরা হয়েছে। দেখো এই কবে পরিষ্কার হলো, পাগল হয়ে যাবো আমি। এই দেখো কত নোংরা হয়েছে। জল দাও না, জল দিবি? যে রাঁধে কোনো সস নেই, কোনো সসটা ঢালবো, ওই সসটা পুরো শেষ করে দে। বেশি হয়ে গেলে সারা সংসার বেশি হয়ে গেলে তুমি এটা মোটামুটি তরকারিতে ইউজ করো। তবে এটা তো 3টে পিৎজা হবে, ঠিক আছে। 3 জনের 3টে পিৎজা আজকে ডিনার রেসিপি। কিন্তু দিদিভাই কি প্রসেসে করেছিল আমি ভুলে গেছি। আমি ওর প্রসেসে করছি না। এটা কিন্তু ঝাল বানিয়ে দিয়েছিস বেটা। জানি আমি, ঝালটা কমে যাবে। আচ্ছা, আমি তাহলে পেঁয়াজটার ক্যাপসিকামটা কেটে ফেলি। বন্ধুরা, আমি ব্যায়াম করে এসে দেখি তৃষার একটা সস বানানো হয়ে গেছে। এই সসটা হচ্ছে গিয়ে আমি তো হোমমেড, যেটা টমেটো রসুন পেস্ট করে আদা রসুন দিয়ে, যেটা একটা টমেটো পিউরি টাইপের বলতে পারো, যেটা করেছি সেটা। কিন্তু সেটা নয়, তার মধ্যে যে ও অ্যাড করেছে সেটা হচ্ছে গিয়ে, সেটা তোমাদের সাথে তো ভিডিও করে শেয়ার করা হয়নি, তো ওটা বলে দিচ্ছি। পেঁয়াজ রসুন টমেটো আদা ও ভেজে নিয়ে পেস্ট করেছে, ঠিক আছে। তো সেই পেস্টটার মধ্যে আবার এখন টমেটো পিউরি দিচ্ছে এবং বলছে এই টমেটো পিউরিটার মধ্যে আবার এক্সট্রা টমেটো সসও দিতে হবে। তো যেমন যেমন বলছে, আমি জানি না প্রপার, অ্যাকচুয়ালি আমি এসব করতে পারি না। তো এখন মেয়েদের সুবাদে এইসব রান্নাবান্না ঘরে হচ্ছে। এবং আগের দিনও মান্তু খুব সুন্দর করেছিল, সেই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, নাহলে অনেক আগেই শেয়ার করতাম তোমাদের সাথে। তার আগেও হয়েছে বাড়িতে পিৎজা, তো সেটা বেসটা বাড়িতেই তৈরি করে, তো খুব ভালো হয়। আর এই বেসগুলো আমাদের, যারা আমরা আসানসোলে আমাদের এখানে রয়েছে বন্ধুরা, তাদের বলে রাখি, খেজুরতলা মোড়ে যে একটা বেকিংয়ের দোকান করেছে, একটা পাউরুটি কেক পাউরুটি, তো তার সেই দোকানটাতে পাওয়া যাচ্ছে। যারা কাছাকাছি বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে বলে দিচ্ছি। এবং এত দুর্ধর্ষ ভালো মানে বেসগুলো ধারণার বাইরে, তোমরা এনে ট্রাই করে দেখতে পারো। তোমরা চিকেন দিয়েও করতে পারো বা যা খুশি দিয়ে
পিৎজাতে কি বলো তো, তুমি এরকম বেস কিনে তার মধ্যে পিৎজা পাস্তা সস দিলে, তারপরে ভরে ভরে মেয়োনিজ দিয়ে দিলে, দিয়ে তুমি ভেজিটেবল যেটা তুমি ভালোবাসো, তুমি এখানে ব্রকলিও ইউজ করতে পারো, গাজর, মানে এগুলো যেগুলো দিয়েছে এগুলো বাদে আমি বলছি। তো সবজিগুলোকে না একটু শ্যালো ফ্রাই টাইপের একটু ফ্রাই করে নিয়ে তারপরে পনির দিতে পারো, চিকেনটাকে একটু মানে হালকা একটু ভেজে টেজে নিয়ে এইভাবেও দিতে পারো। তারপরে তুমি ভর্তি করে চিজ দাও, পিৎজা হচ্ছে গিয়ে চিজ, তো চিজের ওপরেই পিৎজা, তার উপরে তুমি ওই অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েও চাপাতে পারো, বা ওটা খাবার সময়ও তুমি অরিগ্যানোটা আর চিলি ফ্লেক্সটাকে ইউজ করতে পারো। তো এই দেখো সবজিগুলোকে হালকা বাদাম তেলেই ও একটু সামান্য যাকে বলে একটু নরম হয়ে যাওয়া, যাকে বলে কাঁচা ভাবটাকে দূর করা, তো সেইভাবে একটু ভেজে নিচ্ছে। আর পনিরটাকে পনিরটাকে একটু আলাদা করে করবে। ভাজা চলছে বাদাম তেলের মধ্যে, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়া হবে, মানে একটু মাখো মাখো। দেখো ডমিনোজের পিৎজা আমিও খেয়েছি এবং অবশ্যই ভালো হয়, এবং ওরা এতটা সবজি ইউজও করে না। সেই মান্তু ছবিটা দেখে ছবি পাঠিয়েছিলাম, তো মান্তু বলছে এটা পিৎজার টপিং হয়েছে না টপিংয়ের ওপর পিৎজা হচ্ছে, এরকম একটা কথা বললো। মানে এত সবজি কে দেয়? তো ঘরে খাওয়া না, ঘরে এইরকমই, তো পরিমাণটা অতটা বোঝা যায় না। মনে হয় ক্যাপসিকামটা একটু কম বা পেঁয়াজটা আর একটু কম দিলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমরা রুটি তরকারি সবজি এটা যেটা খাই তার বদলে এটা খাচ্ছি, তো সেই জন্য আর ঘরে বানানো। তো মান্তু যেটা করেছিল, এই সসটা যেটা বানানো হয়েছে এটা কম ইউজ করেছিল, আর তৃষা একদম পুরো ভরে ভরে সসটা মেয়োনিজের সাথে সসটাকে মিশিয়ে তার উপরে দেখো আমি হাতে করে দিচ্ছি, এটা নিয়ে একটা দিদিভাই কিন্তু অমনি করে দেয়নি, সাজিয়ে দিয়েছিল। তো না দরকার নেই রে, সাজিয়ে দিয়েছিল জানি, কিন্তু এটা একসাথে করে দিচ্ছি, আমি কি সাজিয়ে দেবো? অবশ্যই পেটে গিয়ে তো এটা খিচুড়ি হবে, সেই জন্য এরকম জগা খিচুড়িটা পাকাচ্ছি আমি, এতে টপিংসটা অনেক বেশিও করবো। তিনটে ভাগ করে নেয় না, এতে তো তোমার মনে হয় যে তিনটে হবে না? মানে হবে, কম বেশি হবে না যদি ভাগ করে নিস। আমি যেমন স্টাফিংয়ের সময় সমস্ত পুরটা ভাগ করে নিই, ওতে সবাই সমান পায়। এমনিও পাবো বাবা, আর ফ্যান ছাড়া ভিডিও করা মুশকিল, তাই আমরা ফ্যান চালাতে বাধ্য হচ্ছি। সরি গাইজ। ওকে ডান। এর মধ্যে পনির পড়ছে, চিকেন পড়ার কথা ছিল, আমি বাদ দিয়ে দিয়েছি। সবাই না চিকেন ভাল লাগে না, চিকেনটা রোলই বানিয়ে দেবো। আমার এর মধ্যে না ওই যেটা কি যেন বলে ওটাকে, চেরি অলিভ, খালি কি যেন বলে আর গেল না, অলিভের টেস্টটা পিৎজায় আমার বেশি ভালো লাগে। কমতি আছে ভাই, সত্যি কথা। আর ব্যাংকের চিজ দাও, 3টে পিৎজার জন্য 5টা চিজ দরকার। আর ব্যাংকের চিজ 18 लग रहा है ना दुकान जैसे।
হয়েছে? সুপার ডুপার টপার। তো বন্ধুরা, আমাদের বাড়িতে বানানো পিৎজা রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই জানিও। আর আমি তো জানতে পারছি না যে তোমরা কিভাবে করো, আমাদের বাড়িতে তো এতটা হয় না, মাঝে মাঝে হয়। আর সেই জন্য অনেক ভুল ত্রুটি থাকতেও পারে, বা এটা দিলে ভালো লাগবে বা ওটা না দিলে ঠিক লাগবে। এটা তোমরা যদি বলে জানাও তাহলে আমারও সুবিধা হবে। তো আমাদের তৈরিটা তোমাদের কেমন লাগলো, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, সেটা তো আর তোমাদের সাথে ভাগ করতে পারছি না। তবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। যারা নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই।